তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রবিবার সকাল থেকেই ফের ঝড় বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বিভিন্ন জেলাগুলিতে। একটানা ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এদিকে সোমবারও চলবে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। এছাড়াও মঙ্গলবারও থাকবে অব্যাহত এই ঝড় বৃষ্টির দুর্যোগ। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে, যার কারণে আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত টানা ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। তবে রবিবার থেকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। এদিকে কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর, পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলি খেজুরি, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি এবং ঝাড়খালি, কুলপি, হলদিয়া, গোসাবা, সুন্দরবন এলাকা, এসব অংশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, বনগাঁ এসব এলাকা সহ এদিকে কলকাতা এবং নদিয়া জেলা এইসব অংশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এছাড়া বাকি জেলাগুলিতে মূলত আকাশ পরিষ্কারই থাকবে। তবে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ, মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুর এই সমস্ত এলাকাগুলিতে অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি, তবে দুপুরের পর থেকে এসব অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী প্রায় 3 থেকে 4 দিন। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে তাপমাত্রার কী আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ দিনের বেলায় কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি গরম অনুভূতি হবে। রবিবার কলকাতা শহরে তাপমাত্রা থাকবে প্রায় 31 ডিগ্রির মধ্যে এবং উত্তর 24 পরগনায় 32 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 32 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়ায় থাকবে 35 ডিগ্রি এবং পুরুলিয়াতে 35 ডিগ্রি, বীরভূমে 35 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিম বর্ধমানে 35 ডিগ্রি, পূর্ব বর্ধমানে প্রায় 33 থেকে 34-এর মধ্যে, হুগলিতে 33 ডিগ্রি, হাওড়ায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিম মেদিনীপুরে 35 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকেও 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে গরমের ভাবটা বেশি থাকবে, যদিও বা কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের অনেক নিচে থাকায় গরম কম থাকবে, তবে আর্দ্রতা জড়িত অস্বস্তি একটু বেশি থাকবে। বাতাসে জলীয় পরিমাণ, বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক, যে কারণে কলকাতা শহর জুড়ে এবং গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির কারণে আবারও কিছুটা সাময়িক স্বস্তি মিলবে। এদিকে বাংলাদেশের ঢাকায় থাকবে তাপমাত্রা রবিবার 31 ডিগ্রি, ময়মনসিংহ 31 ডিগ্রি, সিলেটে 31 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 31 ডিগ্রি, রাজশাহীতে 33 ডিগ্রি, মেহেরপুরে 32 এবং কুমিল্লাতে থাকবে 30 ডিগ্রি, খুলনায় থাকবে 32 ডিগ্রি। গোটা বাংলাদেশ জুড়েও একই পরিস্থিতি। আগামী সপ্তাহখানেকের মধ্যে তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে, আবারও ভ্যাপসা একটা গরম অনুভূতি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের মালদহতেও 33 ডিগ্রি সেলসিয়াস,
উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে 32 ডিগ্রি করে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 31 ডিগ্রি করে, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে তাপমাত্রা 31 থেকে 32-এর মধ্যে। গোটা উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল থেকেই একটা দিনভর ভ্যাপসা গরম থাকবে, কারণ বাতাসে জলীয় পরিমাণ, আর্দ্রতার পরিমাণ সবথেকে বেশি। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে, এবং রবিবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে একদম সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকবে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের এসব এলাকাগুলি এবং ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগ, রংপুরে বিক্ষিপ্ত হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং একটু বেলা বাড়তে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেড়ে ফুঁড়ে আসবে ঝড় বৃষ্টি। এদিকে কলকাতা সহ লাগোয়া সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি এলাকা, এছাড়া ঝাড়খালি এবং রায়দিঘি, হলদিবাড়ি এবং ফ্রেজারগঞ্জ এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এবং পরিমাণ বেশি থাকবে। এদিকে পাশাপাশি হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, বিষ্ণুপুর, তমলুক, শ্যামপুর এসব অংশ এবং বজবজ, আমতা, বাগনান এসব এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা সহ লাগোয়া সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দুপুরের মধ্যে। পানিহাটি, কলকাতা, নিউটাউন এলাকা, ব্যারাকপুর এবং বারাসাত, এছাড়া পাশাপাশি এদিকে বাদুড়িয়া, হাবড়া, উত্তর 24 পরগনা জেলার এদিকে টাকি, হিঙ্গলগঞ্জ এবং বনগাঁ এলাকা, স্বরূপনগর, নগরুকরা এসব অংশেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে দুপুরের মধ্যে। এবং কাঁচরাপাড়া, চন্দননগর, নদিয়া জেলার রানাঘাট, চাকদহ, এদিকে পান্ডুয়া, শান্তিপুর এলাকা এবং কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মুড়াগাছা এবং পাতুলি, দেবগ্রাম এসব অংশ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দুপুরের মধ্যে থাকছে। তবে বাকি জেলাগুলিতে দুপুর নয়, তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেলদা, বালিচক, খড়গপুর এলাকা, কোলাঘাট, তমলুক, হলদিবাড়ি, দীঘা, কাথি এসব অংশেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এসব অংশে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে আবার মুর্শিদাবাদ জেলাতেও সন্ধ্যা বা রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এই সমস্ত চত্বরগুলোতে। তবে বাংলাদেশের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাতের দিকে বৃষ্টি বাড়বে রংপুর এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়া মূলত এদিকে উত্তরবঙ্গের মালদহতেও 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা, তবে খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব চত্বরগুলোতেও, এসব রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যার দিক থেকে। তবে সোমবার 15 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। সোমবার 15 তারিখে এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রংপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 15 তারিখে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে? পশ্চিমবঙ্গের সোমবার 15 তারিখে ঝড় বৃষ্টির দাপট আরও দ্বিগুণ বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা শহর জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, খড়গপুর এলাকা এবং উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে সোমবার 15 তারিখে। এছাড়া মূলত বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এদিকে সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 2-1 পশলা বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মালদহ এসব অংশে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা সোমবার 15 জুন।